আজকে বাসায় মোমো বানিয়েছিলাম, সাথে বানিয়েছিলাম চিলি অয়েল। আলহামদুলিল্লাহ এত মজা ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারিয়া বলছি মারিয়াস ব্লগ পেজ থেকে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর সাথে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভেতরের যে জিনিসগুলো সেগুলো সুন্দরভাবে দেখা যাবে আর দেখতেও অনেকটা ভালো হবে। তারপর আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে ইউজ করেছি। একেবারে দিলে ডোটা একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এটাকে আমি রেস্টে রেখেছি আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে নাও রাখতে পারেন। তারপর আলাদা একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, কিমা করে রাখা মুরগি আর ফ্রিজে আমার ফ্রোজেন বাঁধাকপি ছিল, এগুলোও দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো ভেজিস ইউজ করতে পারেন। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর সয়া সস দিয়েছি। সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি মোমোর পুরটাকে সবসময় হালকা একটু ভেজে নিই, আমার কাছে ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের ডোটা। এটাকে আমি কিছুক্ষণ মুথে নিব। তারপর সুন্দরভাবে গোল গোল রুটি বানিয়ে নেবেন। আমারটা গোল হচ্ছিল না কোনোভাবে, তাই আমি একটা কাটার দিয়ে একটা ওটসের ডিব্বার মুখ দিয়ে কেটে নিচ্ছিলাম। যদিও আমি খুব ভালো মোমো বানাতে পারি না, তবে এর আগে 1-2 বার বানিয়েছিলাম, সেই অনুযায়ী আমি চেষ্টা করছি। আমার মোমো দেখে আপনারা কেউ হাসবেন না। আমার ছোট বোন ছিল, আমার ছোট বোন রুটি বানিয়ে দিচ্ছিল আর আমি মোমো বানাচ্ছিলাম। এই যে দেখেন, যাই হয়েছে অনেক ভালো হয়েছে, যদিও আমি এক্সপার্ট না। আমি অনেকগুলো ভিডিও নিয়েছিলাম এই মোমো বানানোর, তবে এই 2টা আমার কাছে একটু ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ইউটিউবে যখন ভিডিওগুলো দেখি মনে হয় যে অনেক সোজা, কিন্তু করার সময় বোঝা যায় বাইরে ভাই। তো আমি এই স্টিমারটাতে স্টিম করব, তাই এটাতে ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। মোমোটাকে সেট করার সময় একটু আলাদা আলাদা করে রাখার চেষ্টা করবেন। আমি যে ভুলটা করেছিলাম, সবগুলোকে একসাথে রেখেছিলাম, পরে এগুলো যখন সিদ্ধ হয়েছিল ফুলে সব কিছু একসাথে লেগে গিয়েছিল। আপনারা চাইলে মোমোটাকে স্ট্রিম করে নিতে পারেন, মাত্র 12 থেকে 15 মিনিট সময় লাগে। হাতে যদি সময় কম থাকে তাহলে একদম গরম পানিতে ছেড়ে দিতে পারেন, তাহলে 5 মিনিটের মধ্যেই মোমোটা হয়ে যায়। মোমোটাকে স্ট্রিম করতে দিয়ে আমি চিলি অয়েল বানাচ্ছিলাম। প্রথমেই একটা পাত্রের মধ্যে গুঁড়ো মরিচ দিবেন, শুকনো মরিচ দিবেন আর সাদা তিল ইউজ করার চেষ্টা করবেন, তেলটা যেন ভাজা না থাকে। তারপর একসাথে মিশিয়ে ফুটন্ত গরম তেল এটাতে দিয়ে দিবেন। এত সুন্দর একটা স্মেল আসে এটা থেকে, আর ঝাল ঝাল থাকে, এটা খেতে অনেক ভালো লাগে। এই তো আমার মোমো বানানো একদম শেষ। গরম গরম মোমো চিলি অয়েল দিয়ে সার্ভ করেছিলাম, এত মজা ছিল। এটা যে খেয়েছিল সেই অনেক প্রশংসা করেছিল। আপনাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম অনেক ভালো লাগতো। তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই।